আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবারও চলে এলাম। আলহামদুলিল্লাহ, বিরতির পূর্বে আমাদের সম্মানিত অতিথি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং বিশেষ করে রবিউল আউয়াল মাস আমরা কিভাবে স্বাগত জানাচ্ছি, রবিউল আউয়াল মাস সম্পর্কে আলোচনা করছিলেন এবং এর সাথে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছিল, সে সম্পর্কে আলোচনা করছেন। ইনশাল্লাহ আমাদের কাছে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তরের দিকে প্রথমে যাব এবং পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। জনাব মুফতি সাহেব, আপনি যে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে বিশেষ কোনো ইবাদতের যে প্রশ্নটি এসেছিল সেই সম্পর্কে আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এবং আমরা বিশেষ করে আসলে তো সারা বৎসরই আমাদের দুরূদ শরীফ পাঠ করা দরকার এবং বিশেষ করে এই মাস আসলে দেখি অনেকে বেশি বেশি একটু দুরূদ শরীফ পড়েন, যেহেতু এই মাসে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা শুধু খালি এই মাসে দুরূদ শরীফ পড়ে যে শেষ করব না, সবসময় আমরা দুরূদ শরীফ পড়ব। এবং আমার স্মরণায়, আপনার স্মরণ হয়তো আছে কি না, যে হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটি অনুষ্ঠানের বা ওয়াজ মাহফিলের পরে আমাদেরকে সবাইকে যে বাত করাতেন এবং পরবর্তীতে কয়েকটি নির্দেশ দিতেন। এর মধ্যে অন্যতম একটি নির্দেশ আমরা শুনতাম যে কমপক্ষে দৈনিক 200 বার দুরূদ শরীফ পাঠ করার জন্য। দুরূদ শরীফ নফল আমল যেগুলো করা হয়, সেই আমলগুলোর মধ্যে উত্তম একটি আমল হচ্ছে দুরূদ শরীফ, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা আমার উপর বেশি করে দুরূদ পাঠ করো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যারা যাবেন, তাদের যাওয়ার কয়েকটি মাধ্যম, এর মধ্যে অন্যতম মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যারা আমার উপর বেশি করে দরুদ পাঠ করবে তারা আমার নিকটবর্তী হবে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটের তার মুহাব্বতের মানুষ হবেন তারাই, যারা বেশি করে দরুদ পড়বেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও নির্দেশ করেছেন যে শুক্রবার দিন, যেহেতু শুক্রবারের দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিনে আমার উপর বেশি করে দুরূদ পাঠ করো, তোমাদের এই দরুদ আমার কাছে পেশ করা হয়। তা সব সময়ের সব দিনের দরুদই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠ পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রুহি ফারুদ্দা আলাইহিস সালাম, যারা আমার উপর সালাম, যে কোনো মুসলমান স্থান কাল ডিস্টেন্স বেদে সে যেখানেই থাকুক, আমার উপর যে সালাম পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সালাম আমার কাছে পৌঁছিয়ে দেন, আমি তার সালামের জবাব দিয়ে থাকি। এবং যে উম্মাত, যে ব্যক্তি, যে মুমিন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলো, হাদিস শরীফ এসেছে তার দরুদ শরীফ পাঠ করা শেষ হতে না হতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দরুদ শরীফ পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন সেই দরুদ পৌঁছে যায়। এবং এই বিশেষ সময়ে বেশি করে দরুদ শরীফ পড়ার কথা আমরা পেলাম যে বিশেষ দিন শুক্রবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, নির্দেশনা দিয়েছেন যে তোমরা শুক্রবারে বেশি করে আমার উপর দরুদ পাঠ করো। তাই এই রবিউল আউয়ালের মাস একটি খুশির মাস, যে মাসে দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছিল। এই মাসে যদি দুরূদ শরীফ বেশি করে পড়া হয়, সেটা পড়া যেতে পারে, বেশি করে দুরূদ পড়া যেতে পারে, কিন্তু দরুদটা সবসময় আমরা পড়ব, অন্য দিনে পড়ব, শুক্রবারে সপ্তাহের মধ্যে বেশি করে পড়ব অন্য দিনের চেয়ে। আর রবিউল আউয়ালের মাসে, মাস হিসেবে যদি যে মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, কেউ দুরূদ শরীফ পড়েন বেশি করে, তাতেও ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। তার পরে যে আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নের আগে যে একজন ফোন করে একটি আয়াত বলেছিলেন যে এটার অর্থটি
হ্যাঁ, ধন্যবাদ ভাই। যিনি প্রশ্ন আমরা অনুষ্ঠানের শুরুতে যিনি এসেছিলেন ফোন কলের মাধ্যমে, এবং আপনি কোরআনে মজিদের একটি আয়াত তিলাওয়াত করেছিলেন এবং তার তর্জমা জানতে চেয়েছেন। আসলে আপনারা যারা তর্জমা জানতে চান, তর্জমা নিশ্চয়ই আপনারা যেগুলো তর্জমা কোরআন শরীফের তর্জমা যে যে ভাষায় জানেন, যে ভাষায় যার জন্য সহজ, আপনি সেই ভাষায় যারা এভাবে খুঁজ করেন তাদের নিশ্চয়ই আছে। তাই সেই বুক থেকে বা সেই কোরআনে কারীমের তর্জমায় কোরআন যেখানে আছে সেখান থেকে আপনি জেনে নেওয়া সেটা ভালো হবে এই অর্থে, কারণ এই অনুষ্ঠানে কোরআনে কারীমের তর্জমা করতে হলে তার আয়াতটিকে সামনে রাখতে হয়। তারপর আমরা হাফিজে কোরআন নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন, এই কিছু কিছু আয়াত আমরা জানি, কিছু সূরা জানি, কিন্তু ফুল কোরআন সম্পূর্ণ কোরআনের হাফিজ নয়, আমরা পুরা কোরআনের হাফিজ নয়। আপনি যে আয়াতটি তিলাওয়াত করেছেন বা জানতে চেয়েছেন তার সংক্ষিপ্ত ভাবার্থমূলক তর্জমা আমি করতেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রহিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের থেকে রাসূল এসেছেন, যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, যিনি তোমাদের হেদায়েতের প্রত্যাশী। তোমরা যে ভুল পথে আছো, তোমরা যে গুমরাহিতে আছো, হারিসুন আলাইকুম, তিনি চান যে তোমরা সেই পথ ছেড়ে আল্লাহর দিকে চলে আসো, তোমরা তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। সেটা হচ্ছে তার মিশন, তার ভিশন, তার কামনা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রাহিমুন, এবং তিনি মুমিনদের জন্য, যারা আল্লাহর বান্দা, আল্লাহতে বিশ্বাস করে, সবই আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ আছে আল্লাহর বান্দা হওয়ার পরেও সে আল্লাহতে বিশ্বাস করে না, কেউ আছে আল্লাহর বান্দা হওয়ার পরে আল্লাহতে বিশ্বাস করে, নবীতে বিশ্বাস করে না, কেউ আছে কোনো কোনো নবীতে বিশ্বাস করে, সকল নবীতে বিশ্বাস করে না। তাই হারিসুন আলাইকুম বিল মুমিনিন, আল মুমিনিন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুতে বিশ্বাস স্থাপন করতে বলেছেন তারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ সত্যিকার মুমিন যারা, তাদের প্রতি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুন রাহিমুন, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াবান। এই হচ্ছে এই আয়াতের ভাবার্থ। আশা করি আপনি অনুষ্ঠান দেখছেন। আপনি জিজ্ঞেস করেছিলেন এই আয়াতের তর্জমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহর রাসূল এসেছেন, যিনি তোমাদের কষ্টে কষ্টে পান, যিনি তোমাদের হেদায়েতের প্রত্যাশী, মুমিনদের প্রতি রাউফ এবং রহিম, অত্যন্ত দয়াশীল। জি, অসংখ্য ধন্যবাদ জনাব, আপনি এবং খুবই সুন্দর বলেছেন। আমরা আশা করব আসলে যে অনেকে অনেক সময় অনেক কিছু জানতে চান, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবী কোন দিন? এবছর মিলাদুন্নবী হচ্ছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল এই হিসেবে, চাঁদের হিসেবে আমাদের কাছে যে হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী এবছরে আমাদের চাঁদ শুরু হয়েছে বুধবার থেকে। আগামী রবিবার যেটা 15 তারিখ পড়ে সেদিন 12ই রবিউল আউয়াল, সেদিন হচ্ছে 12ই রবিউল আউয়াল, 15 তারিখ। এবং বাংলাদেশে ঘোষণা করা হয়েছে চাঁদ দেখা সাপেক্ষ যে 16 তারিখ সোমবার ঈদে মিলাদুন্নবী বা 12ই রবিউল আউয়াল। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। যে একজন কলার চলে আসছেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন।
হ্যালো, আর আর বেড়া লাগি আমার কান বেমারেও মাত নমাজও বেড়া লাগি জি নমাজও বেশি বেড়া লাগে নমাজ জি আমি বেশ লাগি যাই তো আমি আরো কথায় গিয়ে প্রবলেম মনে করতাম পারি না আমি ওটা দিই করে খাত এইটা আমি করতাম আমার বড় থাকে নমাজও বই পানি পড়া আল্লাহর আপনার কথা মানে ভালোভাবে আমরা শুনতে পারছি না, কেটে কেটে আসছে। তারপরেও আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি যে আপনি অসুস্থ, নামাজ পড়তে লাগলে আপনি ভুলে যান, মানে কয়টি সজ্জা দিলেন বা কি পড়লেন, কয় রাকাত পড়লেন। জি অবশ্যই মুফতি সাহেব আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার কোনো একটা দিতা একটা আল্লাহ দোয়া কইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি কোনো দোয়া মুফতি সাহেব বলে দিবেন। বিপদ থেকে রক্ষা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্ভবত মানে ওনার নেটওয়ার্কের কারণে আমরা শব্দ শুনতে পারি নাই। ধন্যবাদ। তারপরেও আমরা যতটুকু বুঝেছি ইনশাল্লাহ মুফতি সাহেব বলবেন। জি জনাব। তারপরে যে আরেকজন জানতে চেয়েছিলেন যে এই মিলাদুন্নবীকে উপলক্ষ করে উনি কি কোনো নফল নামাজ পড়তে পারবেন? ধন্যবাদ। আমরা প্রথম প্রশ্নের উত্তরে সেটা বলে দিয়েছি প্রথম আলোচনায়, যে কোনো এবাদত যেটা শরীয়তে নির্দিষ্ট কোনো এবাদত নয়, এছাড়া যা কিছু সব নফল, এবং নফল এবাদত করার ক্ষেত্রে যিনি এবাদত করবেন তিনি হচ্ছেন এই ব্যাপারে পুরো স্বাধীন তাকে দেওয়া হয়েছে। যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে আপনি নামাজ পড়তে পারবেন, নিষিদ্ধ দিন না হয়, যে দিনে রোজা রাখা নিষিদ্ধ সেই দিন যদি না হয় থাকে তা আপনি রোজা রাখতে পারবেন। অর্থাৎ যে কোনো ইবাদত, কোরআনে কারীমের তিলাওয়াত হোক, সাদকা খয়রাত হোক, আপনি সেটা মিলাদুন্নবীর সেই সম্মানে আপনি করলে, আপনার নিয়ত বিশুদ্ধ নিয়ত হলে সেই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, এরপরে সাদকা খয়রাত করতে পারবেন, মানুষদেরকে বা গরিব দুঃখীকে আপনি খাওয়া দিতে পারবেন। সেটা কোনো অসুবিধা নয়, সেটা হচ্ছে একটা মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ের একটা মাধ্যম মাত্র, সেটা শরীয়তে নিষিদ্ধ নয়। অসংখ্য ধন্যবাদ জনাব। আসলে সংক্ষিপ্ত আকারে হলেও খুবই সুন্দরভাবে আপনি বিষয়টি পরিষ্কার করেছেন যে আমরা এই সম্মানিত দিনকে বা এই সম্মানিত সময়কে সামনে রেখে যদি আমরা যে কোনো ইবাদত করি এবং আমাদের সহি নিয়তে আমরা করি, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। এবং অত্যন্ত সবচেয়ে বেশি যেহেতু মুফতি সাহেব উল্লেখ করেছেন এই মাসটি হচ্ছে অত্যন্ত খুশির মাস। আমরা খুশি, যারা মুসলমান আমরা খুশি জাহির করি যেহেতু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, এই জন্য। যাই হোক, তার পরবর্তীতে হচ্ছে যে একজন মহিলা ফোন করেছেন, আমরা অনেক কিছু বুঝতে পারি নাই, তারপরেও যতটুকু বুঝেছি যে উনি নামাজ যখন পড়েন অনেক কিছু ভুলে যান, কত রাকাত পড়লেন বা কি পড়লেন, এই ব্যাপারে যদি আপনি। ধন্যবাদ প্রশ্নকারী বোনকে। আপনি অসুস্থতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াশীল যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ইন্টেনশন কি, তার উদ্দেশ্য কি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারে নেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্তব্য। তাই আপনি অসুস্থতার কারণে নামাজ পড়ছেন কিন্তু আপনি কয় রাকাত পড়ছেন সেটা আপনি জানেন না, আপনি সেটাতে বেড়া লেগে যান, আপনার নির্ধারণ করতে পারেন না যে 2 রাকাত পড়ছেন না 1 রাকাত, 2 সেজদা দিয়েছেন না 1 সেজদা দিয়েছেন। এর 3টি অবস্থা। একটা অবস্থা হচ্ছে যে আপনি প্রথমত চেষ্টা করবেন যে ফাইন্ড আউট করার, যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে সেই অনুযায়ী আপনি নামাজকে পুরা করে নেবেন, 1 নম্বর অবস্থা।
দ্বিতীয় নম্বর অবস্থা হচ্ছে যে আপনি যদি সেটাকে ফাইন্ড আউট করার কোনো ক্ষমতা না থাকে, আপনি সেটা বুঝবেনও না, আপনার মনেও হচ্ছে না যে আপনি কম করেছেন না বেশি করেছেন, তখন আপনি এই যে অবস্থায় করেছেন মনে করে নেবেন যে আপনি পুরাই পড়েছেন। আপনার মন থেকে ওয়াসওয়াসাকে দূর করে দেবেন, এই সন্দেহকে দূর করে দেবেন, এবং আপনি নামাজ আপনার যেভাবে পড়ছেন সেভাবে নামাজ পড়ে শেষ করে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেভাবে নামাজ আদায় করছি তুমি দয়া করে কবুল করে নাও। তৃতীয় অবস্থাটা হচ্ছে যে আপনার জন্য দেখলেন যে আপনি কোনো দিকেই সিদ্ধান্ত নিতে পারছেন না, এমতাবস্থায় যদি আপনি কত রাকাত পড়েছেন, 2 রাকাত না 3 রাকাত, বা 2 সেজদা দিয়েছেন না 1 সেজদা দিয়েছেন, তখন এমতাবস্থায় আপনি আরেকটি সেজদা দিয়ে দিবেন। 2 রাকাত যদি মনে করেন আর 3 রাকাত এখন মনে করছেন যে 3 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি, এমতাবস্থায় আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি 2 রাকাত পড়েছেন আর 1 রাকাত তার সাথে মিলিয়ে নেবেন। যদি নামাজ 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়ে থাকে, আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়ে থাকে, মনে করেন আপনি 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন, এমতাবস্থায় ধরে নেবেন যে আপনি 3 রাকাত পড়েছেন আর 1 রাকাত এক্সট্রা পড়ে নেবেন। এতেও যদি 5 রাকাতও হয়ে যায়, এই ভুলের কারণে যদি 5 রাকাতও হয়ে যায়, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ, চিন্তার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি বান্দা তার ইবাদত করছে কি সেটা তিনি দেখেন। অসুস্থতার কারণে সে যদি সেই ভুল ত্রুটিও করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় যেভাবে সে ইবাদত করেছিল সেই রকম ইবাদত গণ্য করে সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। এবং উনি বলছিলেন যে বিভিন্ন মুসিবত বা বিভিন্ন যদি কোনো দোয়া ওনাকে বলে দেওয়ার জন্য। অনেক দোয়া রয়েছে, আপনি বেশি দোয়া পড়লে আলহামদুলিল্লাহ ভালো। শুধুমাত্র আপনি এই যে অবস্থা আপনার শুনলাম, আপনার কথার থেকে যে নামাজের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য বেশি করে চান। এবং সংক্ষিপ্ত একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নাম, একটা হাইয়ুন আল হাইয়ু, একটা আল কাইয়ুম। এই 2টি নাম আপনি জপেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। এই দোয়া আপনি পড়েন দিল থেকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহায়তা করবেন। আপনার অনেকটা বিষয় ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা শুনছিলাম এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রেখেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নের উত্তরে দিয়েছি। আরও 2-1টি প্রশ্ন এসেছিল, কিন্তু আমাদের সময় আজকে যেহেতু কম, আমরা এখনই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তাই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যে আজকের যে বিষয় ছিল এবং এই বিষয় সম্পর্কে যে আলোচনা করলেন মুফতি সাহেব, আমরা আশা করব এই আলোচনা থেকে যদি আমরা সামান্যতম উপকৃত হই, তাহলে আমাদের সার্থক হবে এই অনুষ্ঠান করার, আপনাদের শোনার এবং এই টিভি পর্তুকে এই সময় দেওয়ার। এবং আমরা চেষ্টা করব, যেহেতু রবিউল আউয়াল মাস এসেছে, এই মাসের ভিতরে আমরা যত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, বেশি বেশি করে নফল ইবাদত করব, যেভাবে মুফতি সাহেব বলেছেন, এই দিনের বা এই সময়ের সম্মান দেখিয়ে, এবং আমরা যেখানে যে শরীয়তসম্মত উপায়ে যতটুকু অনুষ্ঠান হয়, যেখানে যে অনুষ্ঠান হয়, সেখানে আমরা শরীক হওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যেভাবে আমাদের শরীক হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আইএন টিভির কলা কৌশলী সবাইকে, এবং
আরও বিশেষ করে আমার সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।